আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শম্পা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এক্কেবারে মজাদার একটা রেসিপি। আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না। আমরা চুয়াডাঙ্গা জেলার মানুষ কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্নাটা খুবই বেশি পছন্দ করে থাকি। আমাদের চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী এই রেসিপিটি দেখতে চাইলে আমার সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন। তার জন্য আমি এখানে কচু শাকগুলোকে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে আমি ইলিশ মাছের মাথা, এখানে কাঁচামরিচ, রসুন এবং পেঁয়াজ কেটে নিয়েছি। আমি একেবারেই অল্প মশলাতে আজকে এই রেসিপিটা তৈরি করব। তার জন্য আমি প্রথমে কড়াইয়ে কচু শাকগুলা দিয়ে নেব। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সামান্য একটু পানি দিয়ে নিলাম। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। লবণের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ এই শাকটা কিন্তু একেবারেই কমে আসবে। এটাকে আমি ঢেকে দেব, তারপর ফিরে আসব 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। কচুর শাকগুলা এখন আমি এভাবে নাড়া দিতে থাকব। আমার এই রেসিপিটি আপনাদের কাছে আশা করি অবশ্যই অনেক অনেক ভালো লাগবে। কচু শাকটা আস্তে আস্তে কমে আসতেছে। এভাবে আমি একটু উল্টিয়ে দিচ্ছি শাকগুলো। চুলার জালটা কিন্তু অবশ্যই লো হিটে রাখতে হবে। কাঁচামরিচগুলা আমি অ্যাড করব। আমি অবশ্যই কচু শাকে একটু মরিচটা বেশি খাই। একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। তার জন্য কিন্তু মরিচের পরিমাণটা বেশি দিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। অর্ধেক পরিমাণ রসুন কুচি এবং অর্ধেক পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করব। শাকটা একেবারে নরম হয়ে আসা পর্যন্ত আমি জাল করতে থাকব। প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আপনারা অবশ্যই ফুল ওয়াচ করবেন। আমি আপনাদেরকে আবারও বলতেছি, আমার প্রত্যেকটা ভিডিওতে অ্যাভারেজ ডিউরেশন একেবারেই কম আসতেছে। প্লিজ আপনারা এরকমটা করেন না। আমি অবশ্যই আপনাদের ফুল ভিডিও ওয়াচ করি। আপনারাও আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো। এখন আমি এই শাকগুলোকে এভাবে একটু নাড়া দিয়ে একেবারে মিহি করে নেব। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। শাকগুলোকে আমি মিহি করে নিয়েছি, ওটাকে নামিয়ে রাখলাম। এখন আমি চুলায় আবার প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করব। কচু শাকের এই রেসিপিটির জন্য অবশ্যই কিন্তু সরিষার তেল ব্যবহার করতে হবে, কারণ সরিষার তেল ব্যবহার করলে এর ফ্লেভারটা দারুণ আসবে, খেতেও অসাধারণ লাগবে। মাছের মাথাগুলোতে আমি লবণ এবং হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। তারপর গরম তেলে একটু ফ্রাই করে নেব। মাছের মাথাগুলোকে আমি 2 মিনিটের মতো ফ্রাই করব। তারপর পেঁয়াজ এবং রসুন কুচিগুলা দিয়ে নেব। পেঁয়াজ এবং রসুন কুচিটাও আমি মাছের এই মাথার সাথে ফ্রাই করে নেব। যখন খুব দারুণ একটা স্মেল বের হবে এবং কালারটা একেবারেই ব্রাউন চলে আসবে, তখন আমি মিহি করে রাখা কচু শাকগুলা কড়াইয়ের মধ্যে দিয়ে নেব। এটাকে আমি দারুণভাবে ফ্রাই করে নিলাম। এখন আমি মিহি করে রাখা কচু শাকগুলা দিয়ে নিচ্ছি। তারপর মিডিয়াম টু লো হিটে 8 থেকে 10 মিনিটের মতো আমি জাল করব, আর এভাবে নাড়া দিতে থাকব। এখন কিন্তু এই শাকটা ঢেকে দেওয়া যাবে না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। শাকের এই ঘনত্বটা একটু গাঢ় হয়ে আসলে তখন বুঝে নিতে হবে শাকটা একেবারে পারফেক্ট হয়ে এসেছে। আবারও বলতেছি, যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমার ভিডিওটি কিন্তু হাজার হাজার মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্নার রেসিপি একেবারে পারফেক্ট হয়ে এসেছে। এখন আমি মিক্সিং বোলে নামিয়ে রাখব। কচু শাক রান্নাটা কেমন হয়েছে আপনাদের অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি। খুবই কালারফুল হয়েছে আজকের শাক রান্নার রেসিপিটা। প্লিজ আপনারা অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি এবং মজাদার হয় ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্নার এই রেসিপিটা।
আমার কিন্তু খুবই পছন্দ এই রেসিপিটা, এই জন্য আমার পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। সবাইকে আসসালামু আলাইকুম। ফিরে আসবো আবারও নেক্সট ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।